আর এই হাজি কাফেলাগুলো এক পা দু পা করে যাইতে নিষেধ করছে, কথা শুনতে নিষেধ করছে, যাইতেও ভয় লাগে, তার দিকে তাকাইতেও ভয় লাগে। কিন্তু সর্বপ্রথম নজর করছে যে পাগলের তো কিছু বেশভূষা থাকা দরকার, এইটা কোন পাগল লক্ষ্য করে দেখে। এইবার তাকিয়ে দেখে তার পরনের যে কাপড়, সেই কাপড়গুলো সুন্দর পরিপাটি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কি? তাহলে পাগল না। জোরে বলেন আল্লাহু আকবার। পাগল না। 2 নাম্বার, চেহারা দিকে যখন তাকাইছেন, এই চেহারা থেকে আর নজর ফিরাইতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। পাগলের চেহারা এত সুন্দর কেমনে হয়? মাথার চুলগুলো সুন্দর পরিপাটি সাজানো, মাথার ভিতরে সুন্দর আতর লাগানো, ঘ্রাণ আসতেছে, সুন্দর করে নতজানু হইয়া বইসা আল্লাহর পয়গম্বর কোরআন তেলাওয়াত করে। এইটা সুন্দরভাবে তারা শুনতেছিল। শুনতে শুনতে পয়গম্বরের যখন তেলাওয়াত শেষ হয়ে গেল, এইবার লোকগুলো বলে খালি হাতে ফিরে লাভ কি? এই ব্যক্তির কথাগুলো সুন্দর, ওরা যা যা কথাগুলো বলেছিল সব কথা মিথ্যে। কথা বলেন ঠিক কিনা? সব কথা কি মিথ্যা। আজও একদল মানুষ আছে, আলেম ওলামাদের কথা শোনা যাবে না, বলে কিনা? কথা বলেন। আলেম ওলামাদের কথা শোনা যাবে না। আরে মিয়া, আলেম ছাড়া তোমার তো কোনো উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? আলেম ছাড়া কোনো উপায় নাই। ফজরের যে আজান শুরু হয়, এই আজান মুয়াজ্জিন সাহেব দেয়। আবার যখন সূর্য অস্ত হয় তখনও আজান মুয়াজ্জিন সাহেব দেয়। আবার যখন ঈশার নামাজের আজান শুরু হয় সেটাও মুয়াজ্জিন সাহেব দেয়। শুধু কি তাই? মসজিদের শুক্রবার থেকে শুরু করে 5 ওয়াক্ত নামাজ, এই নামাজের যারা ইমামতি করেন তারা হলো আলেম। কথা বলেন ঠিক কিনা? তারা আলেম। শুধু কি তাই? বিবাহ শাদী যখন শুরু হয়ে যায় তখন মসজিদের ইমাম সাহেবের দরকার হয়ে যায়, হুজুর বিবাহ পড়াইতে হবে। শুধু কি তাই? হুজুর কি বাচ্চার মুখে ভাত দেওয়া লাগবে, একটু বরকত আপনি হাত দিয়ে দিয়ে দেন। কথা বলেন ঠিক কিনা? গাছের ফল নতুন ডাব আসছে, হুজুর এটা আপনার জন্য হাদিয়া। গাছের নতুন পেয়ারা আসছে, হুজুর এটা আপনার জন্য হাদিয়া। হুজুর কোথায় লাগে না, মানুষ মারা গেছে, এখন যত বড় ইঞ্জিনিয়ার ডাক্তার থাক না কেন, এইবার ইমাম সাহেবকে ফল লাগাও, কাপড় কয় গাছ লাগবে। কথা বলেন। শুধু কি তাই? ইমাম সাহেব যেন তাড়াতাড়ি ঘরের ভিতরে 10টা ছাত্র নিয়ে এসে কোরআন শরীফ তেলাওয়াত করে। এই অবস্থা হয় কিনা? কথা বলেন। মানুষ মারা গেছে, জানাজা কে পড়াইবে? আলেম ছাড়া কোনো উপায় নাই। যারা বলে আমাদের আলেমের দরকার নাই, তারা ভুলের ভিতরে না ঠিকের ভিতরে বলে? চরম ভুলের ভিতরে। সব জায়গায় আলেম দরকার। কথা বলেন ঠিক কিনা? আজকে যে এখানে যেনারা কথা বলবেন তারা আলেম, তারা আলেম। কোরআন হাদিসের কথাগুলো মানুষের কাছে বয়ান করবেন, পেশ করবেন। আলেম, আলেম ছাড়া কেউ কথা বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার বাবাজিরা, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা দেখেন, কোরআন তেলাওয়াত এত সুন্দর তেলাওয়াত। এই যে মাগরিব থেকে শুরু করে এশা পর্যন্ত মাদ্রাসার ছেলে এবং মেয়েরা, আপনাদেরই ছেলে এবং মেয়ে, কত সুন্দর সুন্দর কিরাত, কোরআনের আয়াত, কত সুন্দর সুন্দর গজল। আমার বাবাজিরা, এই কোরআন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তেলাওয়াত করতেছিলেন। তার অবস্থা দেখে, সব কিছু দেখে তারা পাগল হয়ে গেলেন, ব্যস্ত হয়ে গেলেন। খালি হাতে ফিরে যে কোনো লাভ নাই। এইবার হাতটা বাড়ায় দেই, আপনি কমসে কম আমাদেরকে একটু কালেমা পড়ায় দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবাজিরা, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মানুষ দেখলো, আরবের লোকেরা দেখলো মুহাম্মদকে পাগল বলে ঘোষণা করলাম, তারপরও বিদেশ থেকে যারা আসে এই পাগলের কাছে বসে, পাগলের কথাগুলো শোনে। আমার মুরব্বীরা, এটা তো সাধারণ দুনিয়ার কোনো পাগল নয়। এই পাগলকে যিনি পাঠাইছেন তিনি হলেন আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আসলে কি নবী পাগল ছিল?
পাগল ছিল না। যখন কোরআনের কথাগুলো মানুষের নিকটে বলা শুরু করলো, এখন থেকে মানুষ বলা শুরু করছে এ যাবৎ মোহাম্মদ সব ঠিক ছিল, মোহাম্মদ আল আমিন, মোহাম্মদ বিশ্বাস্ত ব্যক্তি, মোহাম্মদের বিচার সালিশ আমানতদারি সব ভালোবাস ছিল। কিন্তু এখন মোহাম্মদ নতুন নতুন কথা বলে, কথা বলেন ঠিক কিনা আমার মুরব্বীরা? কোরআনের কথা বললেই এক শ্রেণীর মানুষ তসবিহ তাহলিল তাবলীগ ইবাদত বন্দেগী সব কিছু ভালো লাগে, কিন্তু কোরআনের দিকে কথা বললেই, একটু রাজনৈতিক কথা বললেই কি বলে কোরআনের পক্ষে থাকতে হবে বলে সব কিছু ভালো লাগে। আবার হুজুররা রাজনীতি করে কেন? হুজুররা রাজনীতি করে কেন? পিসাব মানুষ থাকবে খানকা নিয়া, খানকার ভিতরে বৈশা থাকবে, আবার আলেম ওলামা মাদ্রাসার ভিতরে থাকবে, আবার হুজুররা এই রাজনীতির কথা বলে। আমার মুরব্বীরা, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনায় রাষ্ট্র কায়েম করছেন কিনা কথা বলেন? শুধু কি পয়গম্বর করে শেষ করছেন? আরো যে চার খলিফা ছিলেন, হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী, তারা রাষ্ট্র পরিচালনা করছেন কিনা কথা বলেন? পরিচালনা করছেন। আমার মুরব্বীরা, আমার বাবাজিরা, এই কথাগুলো যখন দুনিয়ার লাইনের মানুষগুলো যখন শোনে, তখন বলে মৌলবীদের মাথা খারাপ হয়ে গেছে, আগে ভালো ছিল, এখন এই মৌলবীরা এখন বলে রাজনীতির কথা বলে। আমার মুরব্বীরা, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে সর্বপ্রথম ঘোষণা করলো পাগল। এই পাগলের কাছে কেউ যাবা না। আরবের বড় বড় লিডার পার্স ব্যক্তিগুলো নিলাম দিয়ে দিল, ফরমান জারি করে, খবরদার এই পাগলের কাছে কেউ যাবে না। আমার মুরব্বীরা, লোক দিন দিন যত আসতেছে কাবা ঘর জিয়ারতের জন্য, সব মানুষগুলো যাওয়ার পথে বলে আচ্ছা যাই দেখি, এক নজর পাগলটা দেখাই যায়। আমার মুরব্বীরা, যারাই এক নজর দেখার জন্য যায়, রাসূলের চেহারার ভিতরে এমন নূর ছিল, এমন চমক ছিল, যে ব্যক্তি তার চেহারার উপরে তাকায় আর চেহারা ফিরাইতে পারে না। সুবহানাল্লাহ বলেন। এই নবী আপনার আমার নবী, কথা বলেন ঠিক কিনা? ওই নবীর উম্মত আমরা। ওই নবীর উপরে যে কিতাব আল্লাহ পাঠিয়ে দিয়েছিলেন তার নাম হলো আল কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন কেমন কোরআন, কেমন কোরআন! এই কোরআন যতদিন পৃথিবীর বুকে থাকবে ততদিন আল্লাহ আসমানের জায়গায় আসমান, জমিনের জায়গায় জমিন টিকে রাখবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার মুরব্বীরা, এই কোরআনের জ্ঞান যাদের সিনার ভিতরে থাকবেন তারাই হবে মসজিদের ইমাম। কথা বলেন ঠিক কিনা? কথা প্রসঙ্গে একটা কথা চলে আসে। ঘটনা হলো এই মুহূর্তে হঠাৎ আমাদের যিনি বর্তমান অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূস এই গাজীপুরের মাটিতে আসছে। হঠাৎ আজান শুরু হয়ে গেল, উনি নামাজের জন্য মসজিদ খুঁজতেছেন। এলাকার মানুষ বলবে এই তো আমাদের জামে মসজিদ, পরিষদ মসজিদ পাশে আছে। আমার ভাইয়েরা, ওনার যত চেলা চামচ থাকবে বাঁশি ফুৎকার করতে করতে মসজিদের ভিতরে নিয়ে যাবে। হয়তো বা মসজিদের ভিতরে বাঁশি ফুঁক দিবে না, একটু জায়গা আগলা করার চেষ্টা করবে, করতে করতে এমন একটা জায়গায় নিয়ে যাবে যে জায়গাটা হবে ইমামের পিছনে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, কথা বোঝেন নাই? বাঁশির ফুঁক দিয়ে কোন পর্যন্ত নিয়ে যাবে? ইমাম সাহেবের পিছন পর্যন্ত। এর সামনে যাওয়ার অধিকার নাই। কথা বলেন ঠিক কিনা? যখন একামত শুরু হয়ে যাবে, নামাজে দাঁড়ায় যাবে, ইমামতি কে করবে? যার সিনার ভিতরে কোরআন আছে, যে মসজিদের ইমাম, উনি সুন্দরভাবে সামনে দাঁড়ায় যাবে। তুমি রাষ্ট্রপ্রধান হইছো, কি হয়েছে মিয়া? তোমার এখানে স্থান আমার পিছনে। কথা বলেন ঠিক কিনা? এইবার নামাজ পড়তে, ওঠা বসা করতে, 4 রাকাত নামাজের বেলায় লক্ষ্য করে দেখবেন অনেক সময় সামনে যে দাঁড়ায়, পিছনে যে দাঁড়ায়, এই কপাল, মাথা, টুপি মাঝে মাঝেও পায়ের গোড়ালিতে লাগে। লাগে কিনা কথা বলেন? মাঝে মাঝে লাগে। এখন এই ইমাম সাহেবের মাথার টুপি অথবা কপাল ইমাম সাহেবের পায়ের গোড়ালি লাগছে।
নামাজ শেষে মোনাজাত হয়ে গেছে, ইমাম সাহেব দাঁড়ায় গেছে, ডক্টর ইনোর সাহেব দাঁড়ায় গেছে, এখন হাত বাড়ায় দিছে, হুজুরের সাথে একটু বরকত নেই, মুসাফা করি, জোরে বলেন না সুবহানাল্লাহ। আর হুজুর দিলে দিলে ভাবতেছে সর্বনাশ, না জানে পায়ের গোড়ালি লাগছে, কোন অসুবিধা হলো নাকি আবার, কি বলেন ঠিক না কথা? তখন বলে, না হুজুর বেয়াদবি মাফ করবেন, আমরা তো গুনাহগার বান্দা, আপনারা আল্লাহওয়ালা মানুষ, আমাদের জন্য দোয়া করবেন, বলে কিনা কথা বলেন? আমার বাবাজিরা, এই হলো দুনিয়ার লাইনে ইমামের স্থান সামনে, একজন কোরআন পড়ুয়া হাফেজ আলেমের স্থান হলো সামনে, উনি সর্বশেষ, যেখানে কেউ যাইতে পারে না, সেই জায়গাটা হলো ইমাম সাহেবের। এইবার আসেন, এই কোরআন থাকার কারণে দুনিয়ার বুকে আল্লাহ পাক দুনিয়ার রাষ্ট্রপ্রধানের উপরেও আল্লাহ তাকে ইজ্জত দিয়েছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার জগৎ থেকে যখন বিদায় হয়ে যাবে, কবরের জগতের অবস্থা কি হবে? কবরের জগতের অবস্থা কেমন হবে? মুনকির নাকির যখন আপনাকে আমাকে মাটি দিয়ে ধাপা চাপা করে রেখা আসবে, এমন সময় কবরের ভিতরে দুইটা ফেরেশতা আসবে, মুনকির আর নাকির। এমন সময় দুই ফেরেশতা মাথার কাপড় খুলে তাকে প্রশ্ন করবে, তিনটা প্রশ্ন করবে। আমার বাবাজিরা, আমার মুরব্বীরা, এই প্রশ্ন করার আগেই, মাথায় হাত দেওয়ার আগেই সুন্দরভাবে তার সামনে দাঁড়িয়ে যাবে, মুনকির নাকিরের সামনে দাঁড়িয়ে যাবে, খবরদার এই ব্যক্তি মাত্র ঘুম আসছে, উনি আমার বন্ধু, মাত্র ঘুম আসছে, ওনার ঘুমের ডিস্টার্ব করবেন না, জোরে বলেন সুবহানাল্লাহ। মুনকির নাকির ফেরেশতা ডাকতে বলে, ঘটনা কি? কত মানুষের কবরের ভিতরে আসলাম, জিজ্ঞাসা করলাম, প্রশ্ন উত্তর জিজ্ঞাসা করলাম, উত্তর নিলাম, আর এই ব্যক্তি কয় খবরদার মাত্র ঘুম আসছে, ডিস্টার্ব করবেন না। আল্লাহু আকবার বলেন, ডিস্টার্ব করবেন না। তার কারণ উনি কোরআন হেফাজত করছেন, কোরআন সংরক্ষণ করছেন, কোরআনের ইজ্জত করছেন, কোরআন তেলাওয়াত করছেন, তত অনুযায়ী নিজের জীবন পরিচালনা করছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আমার মুরব্বীরা, শুধু কি তাই? ওই ব্যক্তি বলবে, যতক্ষণ পর্যন্ত আরামের ঘুম না হবে, এতক্ষণ পর্যন্ত তোমার কোনো ডিস্টার্ব দেওয়ার সময় নাই, কোনো প্রশ্ন উত্তর করতে পারবে না, কিয়ামত পর্যন্ত আরামের ঘুমায়া যাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন নিয়ে এর ইজ্জত করিয়া, এর হুকুম আহকাম তত অনুযায়ী জীবন পরিচালনা করে যদি কবরে যাইতে পারি, কবরের ভিতরেও মুনকির নাকির আইসা দাঁড়ায়া যাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু কি